সো হে ফ্রেন্ডস, চলে এলাম আমি ওজন গ্যালেরিয়া মলে। তো ওজন গ্যালেরিয়া মলে 5th ফ্লোরে আইনক্স সিনেমা হল আছে। সেখানে 3টে থেকে 4খানা থিয়েটার হল আছে। তো ফার্স্ট টাইম আমি আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ঝাড়খণ্ডে ফার্স্ট আমি শো এখানে দেখতে এলাম, আমি আমার ছোটো মাসির সঙ্গে। তো দেখো, ছাবা মুভি দেখার আমাদের ইচ্ছে ছিল, জানি না আমি দেখতে পাবো কি পাবো না, কেন মর্নিং শো 9:30 থেকেই শুরু হয়ে যায়। তো মর্নিংয়ে অতটা আমি যেতে তাড়াতাড়ি করে পারবো না, কারণ ঘরের অনেক কাজ কর্ম পড়ে থাকে। তো এই করতে করতে 10:30টার শোটাও আমরা ছেড়ে দিলাম। তো 11:30টায় আমরা এখানে এসে পৌঁছালাম। 11:30 আমাদের থার্ড একটা শো দেখার কথা ছিল, কিন্তু 11:30 পেরিয়ে 11:45 বেজে গেছিলো। তো জানি না আমি মুভিটা প্রথম থেকে দেখতে পাবো কি পাবো না, কিন্তু আমার ছোটো মাসি যে আমার সঙ্গে ছিল, তো মা বলছিল যে মুভি প্রথম থেকে দেখবো, তারপরের শোতে আবার অপেক্ষা করতে হবে, তাহলে সেটা নুন শো হয়ে যাবে 12:30। কিন্তু যখন আমার টিকিট কাউন্টারে যখন গেছিলাম, তখন যে টিকিট যে দিচ্ছিল তখন আমাদের বলল যে 15 মিনিট অ্যাড চলে। তো ফিল্মটা হচ্ছে 2.5 ঘন্টা, কিন্তু 3 ঘন্টা হয়ে যায়, কারণ তো দেখে নাও এখানে শোগুলো দেওয়া আছে। তো মর্নিং শো হচ্ছে 140 করে, নুন শো 220, আবার ইভিনিং শো আবার 240 করে হয়ে सर যায়। आपका हेल्पलाइन नंबर भी दे दीजिए ना, अगर घर से हम फोन करके कुछ पूछ सके तो। मैडम हम लोग को पर्सनल नंबर हाँ पर्सनल नंबर हम लोग का चालू नहीं है। परसों तो हम बुकिंग कैसे करवाएंगे? आके करवाना होगा, ठीक है। आप टिकट दे दीजिए। हाँ और अगर आप घर से करना चाहते हैं तो मोबाइल से ऑनलाइन हाँ ऑनलाइन ही करेंगे, ऑनलाइन ही करेंगे। তো টিকিট কেটে আমরা চলে এলাম এই হলটাতে। তোমরা দেখতে পাচ্ছ এই হলটাতে প্রায় 3 থেকে 4খানা থিয়েটার হল আছে ভেতরটা। তো আমরা ভুল করে থিয়েটার 1-এ চলে গেছিলাম। তো থিয়েটার 2-তে আমাদের যেতে হতো। তো থিয়েটার 2-তে অলরেডি সিনেমা শুরু হয়ে গেছে, মানে সিনেমা শুরু হওয়ার 15 মিনিট অ্যাডগুলো চলছে। তো আমাদের নিয়ে যাচ্ছে। তো দেখো আমরা থিয়েটারে ঢুকে পড়লাম। এরপরে আমরা মুভির ব্যাপারে বলবো, কেমন লাগলো আমাদের মুভিটা, তো দেখতে থাকো। তো মুভিটা আমাদের কেমন লাগলো, 2.5 ঘন্টা আমরা থিয়েটারে কেমনভাবে আমরা সময় কাটালাম। তো আমার ছোটো মাসির তরফ থেকে আমি মুভি রিভিউটা দিতে চাইছি। তো আমার ছোটো মাসি যেটা বললো, 40 বছরে এত সুন্দর একটা বলিউড বই কখনো দেখেনি। একদম পিওর ইতিহাস নিয়ে মারাঠা সাম্রাজ্যে যা যা হয়েছিল, মোগলদের সাথে যা যা অশান্তির লড়াই ঝগড়া ছিল, সেটাকে পুরো তুলে দেখিয়েছিল। অক্ষয় খান্নাকে একদম পুরো আওরঙ্গজেবের থেকেও বেশি মনে হচ্ছিল। একদম সবাই নিজের নিজের ক্যারেক্টার সাপোর্টিং রোলে দারুণভাবে কাস্টিং করেছে। তো আমি যদি রেটিং দিতে চাই এই ছাবা মুভিটাকে, কত রেটিং দেবো আমি? 10/10 দেবো। এক্সিলেন্ট সুপার ডুপার মুভি। রশ্মিকা মান্দানাকে একদম মানে রিয়েল মনে হচ্ছিল। কোনো রকম এইখানে কোনো রকম মানে ফেক কিছুই দেখানো নেই, পুরো রিয়েল হিস্টোরিক ব্যাপারটাকে মনে হয়েছিল। এখন যখন আমরা সিনেমাটা যখন দেখছিলাম, এটাই আমাদের মনে হচ্ছিল যে একদম রিয়েলভাবে দেখছি, যেন সেই সময় আমরা ফ্ল্যাশব্যাকে চলে গেছিলাম। তো ভালো লাগলে আজকে ভিডিও সাবস্ক্রাইব করো অবশ্যই।